জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূসকে প্রধান করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। কিন্তু এর মাস কয়েক যেতে না যেতেই নির্বাচনের জন্য উঠে পড়ে লাগে বিএনপি সহ প্রধান রাজনৈতিক দলগুলো। সব মিলিয়ে নির্বাচন দেওয়ার চাপ যখন তুঙ্গে, তখন এই উত্তেজনার মধ্যে পানি ঢেলে দিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। দেশের প্রয়োজনীয় সংস্কারের পক্ষ নিয়ে মাইকেল মিলার বলেন, জাতীয় নির্বাচন কখন হবে সেটা বাংলাদেশের সিদ্ধান্ত। নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো চাপ নেই বলেও উল্লেখ করেন তিনি। সোমবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিকাপ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। ডিকাপ আয়োজিত অনুষ্ঠানে মাইকেল মিলার জানান, রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকার সংস্কারের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নির্বাচনে সহায়তা দিতে আগ্রহী তারা, তবে নির্বাচন কবে হবে তা ঠিক করবে বাংলাদেশ সরকার। জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের ঘটনায় দোষীদের বিচারের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে বলে জানান মাইকেল। রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে সংস্কার এখন বড় সুযোগ এনে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি, এবং এই সুযোগকে কাজে লাগানোর কথাও উল্লেখ করেন। এদিকে আলোচনার তুঙ্গে থাকা রাখাইনে মানবিক করিডোর নিয়েও কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের এই রাষ্ট্রদূত। তিনি বলেন, উভয় পাশেই ভুক্তভোগীদের জন্য মানবিক সহায়তা প্রয়োজন। সবাই যেন সমানভাবে ত্রাণ সহায়তা পায় সেটি নিশ্চিত করতে হবে। নির্বাচনের জন্য যখন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মরিয়া, তখন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের এমন মন্তব্য কতটা প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয়। তবে প্রয়োজনীয় সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের এই সমর্থন ইউনূস সরকারের জন্য অবশ্যই ইতিবাচক দিক।